ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग चलছিল আমাদের। সেই বিশ্বরূপ দর্শন যোগের ৮ নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দেখতে চাইলেন তখন ভগবান অর্জুনকে বলছেন ৮ নম্বর শ্লোকে যে হে অর্জুন, তুমি তোমার এই চর্মচক্ষু দ্বারা আমার এই রূপ দর্শন করতে পারবে না, সমর্থ হবে না। এজন্য তোমাকে দিব্যচক্ষু দিচ্ছি, তার দ্বারা আমার এই ঐশ্বরিক যোগ সামর্থ্যকে দেখো। এখন ৯ নম্বর শ্লোক থেকে আমরা দেখব ৯ থেকে ১৪ নম্বর শ্লোক এখন আমরা দর্শন করব ভগবানের কৃপায়। ৯ নম্বর শ্লোক থেকে ৯ থেকে ১৪ নম্বর শ্লোক সঞ্জয় বাচ, মানে সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে। কি বলছেন? एवमुक्त्वा ततो राजन् महायोगेश्वरो हरिः दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम्। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর হরি এরকম বলে তারপর পার্থকে পরম ঐশ্বরিক রূপ দেখালেন। আমরা প্রত্যেকটি শব্দের অর্থ দেখে এই শ্লোকের হে রাজন, ধৃতরাষ্ট্র রাজন মানে ধৃতরাষ্ট্রকে বলছেন মহাযোগেশ্বর হরিহি এবং উক্তা, মহাযোগেশ্বর হরি এরকম বলে ততঃ পার্থায়, তারপর পার্থকে পরমম ঐশ্বরম রূপম দর্শয়ামাস, পরম ঐশ্বর্য রূপ যে রূপ তার বিশ্বরূপ সেটা দেখালেন। ১০ নম্বর শ্লোক অনেক বক্ত্র নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণং দিব্যনেকাদ্যুতায়ুধম। সেই ঐশ্বরিক রূপে অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য অদ্ভুত অদ্ভুত দর্শনীয় বস্তু, অসংখ্য দিব্য আভরণ, আভরণ মানে অলঙ্কার, এবং অসংখ্য উদ্ধত দিব্যাস্ত্র সকল বিদ্যমান ছিল সেখানে সেই রূপের মধ্যে। কি বলছেন শ্লোকের অর্থগুলো দেখি। সেই বিশ্বরূপে অনেক বক্ত্র নয়নম, অনেক মুখ এবং চোখ বিশিষ্ট, বক্ত্র মানে মুখ, নয়নময়, নয়ন মানে চোখ, অনেকাদ্ভুত দর্শনম, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু সকল ছিল সেখানে, যেটা আগে কখনো অর্জুন দেখেননি। অনেক দিব্যাভরণ, অনেক দিব্য আভরণ বিশিষ্ট, আভরণ মানে অলঙ্কার, অনেক দিব্য আভরণ ছিল, কারণ অনেক রূপ ছিল সেখানে। দিব্যনেকাদ্যুতায়ুধম, অনেক উদ্ধত দিব্য অস্ত্র বিশিষ্ট ছিল সেখানে। যে রূপ সকল ছিলেন ভগবানের, সে বিভূতি সকল ছিলেন, তারা অনেক দিব্য অস্ত্র সকল ধারণ করেছিলেন। তার জন্য বলছেন দিব্যানেকোদ্যোতায়ুধম, উদ্ধত অস্ত্র মানে যুদ্ধ করবার জন্য একদম প্রস্তুত, এরকম অস্ত্রধারী অনেক রূপ ছিল। ১১ নম্বর শ্লোক দিব্য মাল্যাম্বরধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বতো মুখম। কি বলছেন? সেই বিশ্বরূপ দিব্যমালা এবং বস্ত্রে সুশোভিত ছিলেন, দিব্য গন্ধদ্রব্যে অনুলিপ্ত ছিলেন, সর্বাশ্চর্যময় দ্যুতিমান, খুব সুন্দর আলো বের হচ্ছিল, অনন্ত এবং সর্বতোমুখ, সব দিকে তার মুখ ছিল এবং অনন্ত, সেই রূপের কোনো সীমা ছিল না, কতটুকু বিস্তৃত। কি আছে প্রত্যেকটি শব্দার্থে দেখি। দিব্য মাল্যাম্বরধরং, দিব্য মালা এবং বস্ত্রধারী, অম্বর কথাটার অর্থ হচ্ছে বস্ত্র, দিব্যমালা এবং অম্বরধারী বস্ত্রধারী। দিব্য গন্ধানুলেপনম, সেই বিশ্বরূপের সমস্ত শরীরে সুন্দর গন্ধ লেপন করা ছিল, যার থেকে পবিত্র গন্ধ নির্গত হচ্ছিল। সর্বাশ্চর্যময়, অত্যন্ত আশ্চর্যময়, দেবম দ্যুতিমান, জ্যোতিষ্মান, আলো বের হচ্ছে এরকম। অনন্তম, অপরিচ্ছন্ন, কোনো সীমা নেই সেই রূপের। বিশ্বতমুখম, সর্বতমুখ বিশিষ্ট, সব দিকে মুখ। ১২ নম্বর শ্লোকে বলছেন দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা यदि भा सदृशी स्यात् भासस्तस्य महात्मनः। বলছেন আকাশে যদি যুগপথ একসাথে সহস্র সূর্যের প্রভা উদিত হয়, তাহলে সেই সহস্র সূর্যের প্রভা সেই বিশ্বরূপ মহাত্মা বিশ্বরূপের প্রভার সঙ্গে তুলনা করা যেতে পারে একটু। কি বলছেন? দিবি, দিবি মানে হচ্ছে আকাশে, यदि सूर्य सहस्रस्य, যে সহস্র সূর্য, হাজার সূর্য, বাহা হাজার সূর্যের প্রভা, বাহা মানে হচ্ছে প্রভা,
যুগপৎ উত্থিতা, একসাথে উত্থিত, একসাথে উদিত হয়। সা তবে সেই প্রভা, সেই বিশ্বরূপের যে আলো, তস্য মহাত্মানা সেই বিশ্বরূপ মহাত্মার আলোর সাথে ভাসাহা প্রভার সদৃশী স্যাৎ একটু তুল্য হতে পারে, একটু তুলনা করা যেতে পারে। যদি হাজার সূর্য একসঙ্গে আকাশে উদিত হয় তবে সেই বিশ্বরূপের প্রভার সাথে একটু তুলনা করা যেতে পারে। 13 নম্বর শ্লোক। তত্রৈকস্तं জগত কৃষ্ণং প্রবিভক্তমনেকধা আপশ্যদ্দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তধা। বলছেন কি, তত্রৈকস্तं জগত কৃষ্ণং প্রবিভক্তমনেকধা আপশ্যদ্দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তধা। মানে তখন অর্জুন সেই দেবতাদেরও তিনি দেবতা, সেই ভগবান, সেই শ্রীকৃষ্ণ পরব্রহ্মের দেহে নানাভাবে বিভক্ত তার অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ একত্র স্থিত সমস্ত জগৎ দেখেছিলেন। আমরা শ্লোকগুলো অর্থ দেখি। তদা পাণ্ডব, তখন অর্জুন, পাণ্ডব মানে অর্জুন, তত্র দেবদেবস্য সেই দেবদেবের শরীরে, সেই দেবতাদেরও যিনি দেবতা, সেই ভগবানের শরীরে অনেকদা প্রবিক্তং, অনেকদা প্রবিভক্তং অনেকভাবে বিভক্ত, কৃষ্ণম জগৎ সমস্ত জগৎকে, একস্থম এক জায়গায়, আপশ্যৎ দেখেছিলেন, এক জায়গায় দেখেছিলেন সেই বিশ্বরূপের মধ্যে। 14 নম্বর শ্লোকে বলছেন, ততঃ স বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলির ভাষত। বলছেন সেই বিশ্বরূপ দর্শন করে ধনঞ্জয় মানে অর্জুন বিস্ময়ে আপ্লুত হলেন, তার সর্বাঙ্গ সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি অবনত মস্তকে সেই দেবদেবকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন। কি আছে, ততঃ বিস্ময়াবিষ্ট, তখন বিস্ময়ে আবিষ্ট, মানে এরকম রূপ তো অর্জুন দেখেননি কোনোদিন, কেউই দেখেনি, তার জন্য বিস্ময়ে আবিষ্ট। হৃষ্ট রোমা মানে রোমাঞ্চিত গাত্রে, যেন গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, সে রোমাঞ্চিত হয়ে যাচ্ছেন। হৃষ্ট রোমা স ধনঞ্জয় দেবম শিরসা প্রণম্য, তিনি মাথা দিয়ে তার কপাল দিয়ে প্রণাম করলেন, মস্তক দ্বারা প্রণাম করে, স ধনঞ্জয় দেবম শিরসা প্রণম্য, সেই ধনঞ্জয় সেই বিশ্বরূপ দেবকে মস্তক দ্বারা প্রণাম করে কৃতাঞ্জলি কর জোড়ে আভাসতা বলতে লাগলেন। কি বলছেন, কি বললেন স্তুতি করে, এটা আমরা পরের পাঠে দেখব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, জয় জয় শ্রী রাধে।